এখন লোকরা বলে 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই এগুলা তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলা, আমরা তো মানুষ, আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসুক। আমরা এখনো আহ্বান জানাবো সংসদের বাইরে আসুন, খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো 2 বিপত্তি ঘটে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন রে ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি, জনরায়টাকে আমরা সম্মান করি। কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত, কিছু মিডিয়া, আমি সবার কথা বলছি না, অমুক ভাই 3 গুণ ভোটে বিজয়ী হয়েছে। ভাই আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল, খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সবই দেখেছেন, একদম সিলমারা ব্যালট প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই এগুলো? সবাই না, যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত, তারা লজ্জিত কিনা আমি জানি না। লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক, আমরা চাই। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে যাইয়েন না। এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে। আজকেও কি করবেন আপনার আল্লাহই জানে। আশা করি আজকে ইনসাফ করবেন, কেউই কাজ করবেন না। দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের মতো করে আমাদের বক্তব্যটাকে ভাই বৈজ্ঞানিক আকারে উপস্থাপন করবেন না। আমরা সাদাসিধা মানুষ ভাই, সাদাসিধা বক্তব্য, এগুলো সাদাসিধাভাবেই স্পষ্টভাবে আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনয়ী আহ্বান।